হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করার লক্ষ্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। এই মানুষটাই কিছুদিন আগে আবার বলেছিল, যখন রামিসা হত্যার ব্যাপারে মানুষ প্রকাশ্যে বিচার চেয়েছিল, তখন ইনি বলেছিল যে আমরা মধ্যযুগে নেই, আমরা আধুনিক যুগে আছি, এখানে চাইলেই যে কোনো বিচার প্রকাশ্যে করা যায় না। এখন আবার এই মানুষটাই কেন মধ্যযুগের আদর্শ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ধারণ করার কথা বলতেছে? এর পিছনে আসল রহস্য কি? আসল রহস্য হচ্ছে আমাদের দেশের ওলামা ইকরামদেরকে বোকা বানানোর একটা কাহিনী। এই দেশের ওলামা ইকরামগণ সবসময় চায় এই দেশটা ইসলামের হুকুমত অনুযায়ী চলুক এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলুক। যার কারণে যারাই সরকারি দলে আসে তারা সবসময় এদেরকে বোকা বানানোর জন্য বলে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে দেশ পরিচালনা করব, আমরা ইসলামী নিয়ম অনুযায়ী চলবো, আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি, এইরকম অনেক কথা বলে তাদেরকে বোকা বানানো হয়। যদি তারা এই ধরনের কথা না বলে, যদি অন্য কথা বলে যে আমরা তাদের এই ধরনের আইন মানি না, অন্য কোনো আইন চালু করব, তখন এই দেশের ওলামা ইকরামগণ আন্দোলনে নামিয়ে যাবে। যার কারণে শুধুমাত্র তাদেরকে বুঝ দেওয়ার জন্য এই সমস্ত কথা বলা হয়। যদি এটাই না হয় তাহলে আপনি দেখেন যে তারা ক্ষমতায় আসছে 6 থেকে 7 মাস হয়ে গেছে। এই 6 থেকে 7 মাসের মধ্যে আপনি এমন একটা আইন দেখান যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী করা হয়েছে, আপনি একটা আইন দেখান, শুধুমাত্র একটাও দেখাতে পারবেন না। প্রত্যেকটা আইন তারা এই সমস্ত আইনের বিরোধিতায় করা হয়।